নমস্কার বন্ধুরা, ইন্দ্রানিস কিচেনে সবাইকে আরেকটা নতুন ভিডিওতে স্বাগত জানাই। তো আজকে আমি মুচমুচে বেগুন ভাজার রেসিপি শেয়ার করছি। রেসিপিটা বানাতে খুবই কম সময় লাগে আর কোনো রকম ঝামেলাহীনভাবে কিন্তু রেসিপিটা চটজলদি বানিয়ে নেওয়া যায়। তো কিভাবে বানাতে হবে চলুন ঝটপট দেখে নেওয়া যাক। রেসিপিটা বানানোর জন্য আমি এখানে দুটো বেগুন নিয়েছি আর বেগুন দুটোকে একটু মোটা মোটা করে এবং গোল গোল শেপ করে কেটে নিচ্ছি। সমস্ত বেগুনগুলোকে কাটা হয়ে গেলে আমি একটা গামলার মধ্যে জল নিয়ে তার মধ্যে বেগুনগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেব। বেগুনটাকে কাটার সময় অবশ্যই একটুখানি খেয়াল রাখতে হবে বেগুনটা কিন্তু যেন খুব বেশি পাতলা না হয়ে যায়, একটু মোচা করেই কিন্তু বেগুনগুলোকে কেটে নিতে হবে। তো এবার পরিষ্কার করে আমি ধুয়ে নিয়ে ফিরে এলাম। এবার বেগুনটাকে ম্যারিনেট করে নেব আর তার জন্য বেগুনের মধ্যে আমি অ্যাড করে দিলাম পরিমাণ মতো নুন আর হলুদের গুঁড়ো। নুন আর হলুদ দিয়ে খুব ভালোভাবে বেগুনটাকে হাত দিয়ে মেখে নেব। এভাবে নুন আর হলুদ মাখিয়ে বেগুনটাকে যদি ম্যারিনেট করে নিয়ে রেস্টে রাখা যায় তাহলে কিন্তু বেগুনটা ভাজার সময় খুব কম তেল লাগে, খুব বেশি তেলের ব্যবহার কিন্তু করতে হয় না। তো দেখুন বন্ধুরা, আমি 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছি। এবার আমি একটা অন্য বড় সাইজের বাটি নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো চালের গুঁড়ো। এখানে বড় চামচের 1 চামচ চালের গুঁড়ো ব্যবহার করলাম। ওই চামচেরই 1/3 ভাগ দিয়ে দিচ্ছি কর্নফ্লোর। কর্নফ্লোর না ব্যবহার করে আপনারা চাইলে বেসনও কিন্তু এখানে দিতে পারেন। কর্নফ্লোর বা বেসনের মধ্যে যে কোনো একটা দিয়ে দিতে হবে। তার সাথে দিচ্ছি হলুদের গুঁড়ো 1/4 টেবিল স্পুন পরিমাণ। একই সাথে আমি দিয়ে দেব জিরের গুঁড়ো 1/4 টেবিল স্পুন পরিমাণ এবং ধনিয়ার গুঁড়ো 1/4 টেবিল স্পুন পরিমাণ। গুঁড়ো মশলাগুলো সবই কিন্তু একটু কম করেই দিচ্ছি, খুব বেশি পরিমাণ গুঁড়ো মশলা ব্যবহার করার প্রয়োজন নেই। একই সাথে আমি দিয়ে দিচ্ছি সুন্দর একটা কালার আনার জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার। এখানে চাইলে আপনারা লঙ্কার গুঁড়োও কিন্তু দিতে পারেন। আমি ঝালের ব্যবহার যাতে বেশি না হয় তার জন্য কিন্তু এখানে কাশ্মীরি রেড চিলি পাউডারটা ব্যবহার করলাম। হলুদ, জিরে, ধনিয়া এবং লঙ্কার গুঁড়ো দেওয়ার পরে খুব ভালোভাবে জিনিসগুলোকে মিশিয়ে নিতে হবে। ওই চামচ দিয়ে আমি ভালোভাবে জিনিসগুলো মিশিয়ে নেব। হাত দিয়েও কিন্তু মেশানোর কাজটা করা যেতে পারে। মেশানোটা কিন্তু খুব সুন্দরভাবে হতে হবে। সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি সরাসরি চলে গেলাম কড়াইয়ের কাছে। কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়ে তাতে সরষের তেল অ্যাড করে দিচ্ছি। প্রায় 2 টেবিল স্পুন পরিমাণ সরষের তেল দিয়ে তেলটা খুব সুন্দরভাবে গরম করে নেব। আর এই 2 টেবিল স্পুন সরষের তেল দিয়ে কিন্তু সম্পূর্ণ বেগুন ভাজাগুলো কমপ্লিট হয়ে যাবে। তো বন্ধুরা দেখুন, তেলটা খুব সুন্দরভাবে প্রথমে গরম করে নিতে হবে। তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তারপরে আমরা বেগুনগুলোকে অ্যাড করে দেব। আর বেগুন দেওয়াটা কিন্তু দেখাতে পারলাম না, ভিডিওর ক্লিপটা কিন্তু স্কিপ হয়ে গেছে। তো বন্ধুরা, একটা পিঠ এভাবে ভেজে নিতে হবে আর তারপরে অপর পিঠটাও কিন্তু ভাজতে হবে। তো একটা পিঠ ভেজে নিয়ে আমরা অপর পিঠটা এভাবে উল্টিয়ে দেব এবং বেগুনটা যাতে পারফেক্টভাবে ভেতরে কাঁচা না থাকে, সেদ্ধ হয়, আর তার জন্য অবশ্যই কিন্তু ঢাকনা চাপা দিয়ে মোটামুটি 3 থেকে 4 মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটাকে লো রেখে ছেড়ে দিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে লো রেখে প্রায় 3 মিনিট ধরে আমি ভেজে নিয়েছি। এভাবে ঢাকনা চাপা দিয়ে বেগুনটাকে ভেজে নিলে বেগুনের ভেতরটা কিন্তু আর কাঁচা থাকে না, খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। বেগুনের ওপরটা হয় মুচমুচে আর ভেতরটাও কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে যায়। তো বন্ধুরা, এভাবে সমস্ত বেগুনগুলোকে ভেজে আমি কিন্তু নামিয়ে নিয়েছিলাম আর গরম গরম ভাতের সাথে পরিবেশন করেছিলাম। ভাত ছাড়াও আপনারা রুটি, লুচি, পরোটা দিয়েও কিন্তু বেগুন ভাজাটা খেয়ে দেখতে পারেন। আজকের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ একটা লাইক করার অনুরোধ রইল। আর এরকমই নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন এবং নোটিফিকেশান অন করে রাখার অনুরোধ রইল। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।